প্রথম আমি তোকে চিনতে ভুল করে ফেলেছি। এটা নোংরা একটা মেয়ে তুই একটা জঘন্য মেয়ে। তুই শাইনি বেরিয়ে যা বাড়ি থেকে, যা তুই শাইনি বেরিয়ে যাবে বাড়ি থেকে। তুমি এই কথাগুলো আমাকে বলতে পারছো? ওকে জুতো পিটা বের করে বার করবো তুই সব এখান থেকে। আমার সঙ্গে চিটিং করে দিবি। কোনটা দে? বেরো বাড়ি থেকে। হ্যালো গাইস, আজকে আমি আমার হাজবেন্ডের ওপর মানে তোমাদের দাদা শাওয়ারের ওপরে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি। সেটা হচ্ছে এক্স বয়ফ্রেন্ড প্র্যাঙ্ক। আর বেশি কথা বাড়াচ্ছি না, ও যখন কিছু চলে আসতে পারে। তো চলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর লাইক অবশ্যই করবে, আর লাস্ট অবধি দেখো, কিন্তু এটা আমার রিকোয়েস্ট। গরম রে বাবা রে, বাপরে বউটা দিন দিন বেড়ে যাচ্ছে। কি করছো? শাড়ি কবে নিলে? এটা এসেছে আজকে, গিফটেড। গিফটেড? মোটামুটি কে গিফট করলো? বাড়ি থেকে পাঠিয়েছে নাকি? কে গিফট করলো না করলো দেখতে ভালো তো আচ্ছা মোটামুটি, কিন্তু মানে গিফটটা কে করেছে? তোমাকে বাড়ি থেকে তোমাকে একা দিয়েছে, আমাকে দেবে না কিছু? বাড়ি থেকে দিলে তো তোমাকে দেবে। তাহলে এটা কে পাঠিয়েছে? দিয়েছে আমার এক বন্ধু। আপনি এমন বন্ধু আছে পৃথিবীতে যে তোমাকে মানে পুজো পুজো উপলক্ষে দিয়েছে? তো শাড়ি পাঠিয়ে দিয়েছে? কে বন্ধুরা? কে? চিনি না আমি। না, তোমার কেমন বন্ধু যে আমি চিনবো না? তুমি পরিচয় তোমার সাথে হয়নি আর কখনো হবেও না, মানে এমনই বন্ধু। এক্স বন্ধু বন্ধু হয় তোমার? হাসছো, বন্ধু হাসি আগে, মুখ। বন্ধু আগের যে এক্স হয়ে যায় না, বন্ধুরা তো এখন আর নেই, প্রেজেন্টের জন্য এক্স হয়ে গেছে। এই ফালতু করো না, বলো কে পাঠিয়েছে? ওফ, এত জেনে তুমি রেস্ট নাও একটু, এত জেনে লাভ না। তো জেনে লাভ নাই মানে কি? জল খাবে? কিছু খাবে না? কিছু খেয়ে এসছো? খেয়ে এসছি বাইরে। আমার শরীরটা না একদম ভালো লাগছে না, একদম জ্বর 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 ভাব, আর গলায় ব্যথা করছে। দেখো গা গরম না? একটু গাটা গরম, ঠান্ডা লেগে মেডিসিন গেছে। আসা করে হ্যাঁ, নাকি নিয়ে আসবো গিয়ে? না আছে। ঠান্ডা লেগে গেছে আমার, মানে আমার ভালো লাগছে না কিছু। সিজনাল হবেই, ভালো আশেপাশে লাগছে অনেকেরই হচ্ছে। এই বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে এসছে, ওদেরও বাড়িতে জ্বর টর আছে। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে আরে কে দিয়েছে আমাকে বলছে না তোমরা কেন? তো জেনে লাভ কি? সব মেয়েদের তো বিষয়ে তুমি ঝোঁকো কেন? কি আশ্চর্য, আমার ঘরে আমার বউয়ের গিফট এসছে, আমি সেটা জানবো না? গিফট পেয়েছো, এটা তো তুমি তোমার বউকে না, গিফট করেছো, বউকে মানে যে আনন্দ গিফট পাওনি? করবো আমার তো সেটা জানার দরকার। তুমি বলছো বললাম বন্ধু তো পাঠিয়েছে, বন্ধু গিফট করেছে। সেটা কোন বন্ধু? আমি তো চিনি এত নাকি? জেনে তুমি করবে এটা কি? তাহলে তুমি আনন্দ হওনি? গিয়ে শাড়িটা দেখে সুন্দর না দেখতে? ভাই শাড়িটা তোমাকে দিয়েছে, তুমি পরবে, তা আমার আনন্দ হওয়ার কি আছে বা কষ্ট সুন্দর হওয়ার কি কি সুন্দর আছে? না বলো না, যে সুন্দর তো বলো কি দারুণ। আমি এত কিছু বলতে পারছি না, আগে তুমি আমাকে এটা বলো যে কে পাঠিয়েছে। খুব সুন্দর, দেখো কি নরম শাড়িটা, ভালোই দাম আছে মনে হচ্ছে। ভালোবেসে পাঠিয়েছে কেউ আমাকে, বাবাই দেখ। তোমার লক্ষণ তো ভালো লাগছে, যেভাবে হাসছো, মুচকি হাসছো, শাড়ি পাঠিয়েছে ভালো। কে কেমন বন্ধু যে তোমাকে এরকম এরকম ভালো একটা শাড়ি পাঠিয়ে দিল? কিন্তু কেন পাঠালো আমি হাইড করছো কেন? আমার কথা হচ্ছে কেন পাঠালো আমি নিজেও বুঝতে পারছি না। কেন পাঠালো? তার সঙ্গে আমার না যোগাযোগ আছে না কোনো রকম কিছু। কেন পাঠালো হঠাৎ করে? আমাকে কি করে মনে পড়লো কি, মানে বা কি কিভাবে মনে পড়লো, আমি তো সেটা বুঝলাম না। আমি তোমার কথাবার্তা তো আমার মানে তুমিও তো আমার বন্ধু, বলো হাজবেন্ডের আগে তো বন্ধু হয়, বলো নাকি? না, আমি হাজবেন্ডই আগে, পরে বন্ধু। তুমি আগে তুমি হাজবেন্ড। হ্যাঁ, আমি আগে হাজবেন্ড। হাজবেন্ড তুমি আগে এটা বলো কে পাঠিয়েছে, তো নাকমি না পড়ে। রাগ করবে না তো? আশ্চর্য, গিফট বলো এসে আগে বলো, তুমি রাগ করবে কিনা আগে বলো, তারপরে আমি বলছি। তুমি বলো তো, ওই খেয়ালি বাদ দিয়ে। রাগ করবে না তো? না, রাগ করবো না। আর এখন রাগ করার কোনো কারণ নেই, এখন তোমার আমি বউ। মানে বুঝতে পেরেছি তোমার ওই এক্সে পাঠিয়েছে এটা। চাক ছেলের বুদ্ধি আছে। তোমার এক্স বয়ফ্রেন্ড গিফট পাঠিয়েছে, তুমি এটা অ্যাকসেপ্ট করলে? আমার হাসি পাচ্ছে। এক্স বয়ফ্রেন্ড অ্যাকসেপ্ট করেছে মানে আমাকে, সে নিজে আসেনি, কোরিয়ার দিয়ে পাঠিয়েছে, কিন্তু তার নামটা ছিল, আমি দেখেছি।
নামটা ফেলে দিলে কেন, কোথায়? তা ফের নাম রেখে কি করবো? আমি অনেকক্ষণ আগে যে তুমি বাইরে ছিলে দিয়ে আমি নাম দেখে নামটা লিখেছি, শাড়িটা রেখেছি, শাড়িটা পরে বেরোবো। মানে আমি বুঝলাম না, তোমার এই অ্যাড্রেস পেলো কোথায়? সেটা না, আমি তো তোমাকে নিজেও কনফিউজ, আমি নিজেও বুঝতে পারছি না আমার সাথে কোনো যোগাযোগ কে নেই। তোমার এক্স? মানে আমি বুঝলাম না, তোমার না কোনো এক্স টেক্স কিছু ছিল না আমাকে বলতে? ওই আর কি আতিপাতি এক্স আর কি। আতিপাতি এক্স হলে সে তোমার জন্য এত ভালো গিফট পাঠাবে না, আমাকে বোকা পেয়েছো নাকি? ওই রকমই আতিপাতি এক্স, মানে ওই আর কি এক্স আর কি, এক্স এরকম আর কি, এক্স এরকম টাইপের। আরে মানুষের তো মানে একটা, আমরা যখন কলেজে পড়তাম আমার এক্স ওয়াই জেড থাকবে না সবার। তুমি তো আমাকে বলেছো যে তুমি তোমার কোনো এক্স ওয়াই জেড ছিল না, তোমার এক্স ওয়াই থাকলে আমাকে বলতে, এটা তো কোনো ম্যাটার করছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি আমাকে বলোনি যে তোমার এক্স আছে, এখন তুমি বলছো তোমার এক্স তোমার জন্য শাড়ি পাঠিয়ে দিয়েছে। বাট কি সুন্দর দেখতে, দেখো শাড়িটা চয়েস আছে বলতে হবে, আগা করেই খুব চয়েস ছিল, সুন্দর পাতের মতো দেখতে, চয়েস আছে, যথেষ্ট সুন্দর তার চয়েস। সবসময় উল্টো পাল্টা কথা, তোমার চয়েস একা ভালো নাকি? তুমি তোমার এক্স এর প্রশংসা করছো আমার সামনে? ও যথেষ্ট চয়েস ভালো বললে হবে। আমার কথা এটা উত্তর দাও, এই অ্যাড্রেস পেলো কোথায়? আমি কি করে জানবো? আমার সাথে যোগাযোগ নেই। তুমি না এখন এটা কম করো, আমি নেকামো কেন করতে? খুব ভালো করে আছে। আমার তোমার ফেস শাড়ি ফোন সারাক্ষণ তোমার কাছে থাকে। হ্যাঁ ভাই, আমার সব আমি সারাক্ষণ ঘরে থাকি না। হ্যাঁ লে, আমি এতটা বোকা চন্দ্র নই। তুমি বোকা চন্দ্র নও, তুমি হচ্ছে ওভার স্মার্ট। আমাকে তুমি এটা বলো, তোমার অ্যাড্রেসটা কি করে সে পাবে? তোমার আগের বাড়িতে থাকলে তোমার একটা কথা ছিল, তুমি এখন এখানে মানে আছো। আমি যেখানে আছি দুনিয়ার কেউ জানে না? না, কেউ জানে না সেটা। ও আমি ইয়েতে আছি নাকি, গুহার ভিতরে আছি? এই গিফট তুমি ফেরত পাঠাবে। আমি নিশ্চয়ই কোনো আন্ডারগ্রাউন্ডে নেই। আমার কথা হচ্ছে গিফট তুমি ফেরত পাঠাবে। না, এটা আমার পছন্দ, আমাকে ভালোবেসে পাঠিয়েছে, আমি ফেরত দেবো না। তোমার এখন কিসের ভালোবাসা না তোমার? এটাই পড়বো। আরে কেউ তোমাকে গিফট করেছে, গিফটের পড়তে অসুবিধা কি? তো ছেঁচড়া কেন তুমি? তোমাকে বলেছি এটা পড়বে না। তোমাকে তো আরে তোমার বউকে কেউ গিফট করেছে, এটা তো তোমার, আমার সেটা ভালো লাগছে না। তুমি দেখো আমার কত পপুলারিটি, যে হাত পা মারবো তো, তোমার এই পপুলারিটি আমার কোনো দরকার নেই। তোমাকে এটা বলতে ফেরত পাঠাবে, ফেরত পাঠাবে। ক্যাজুয়াল হও না। আমি ক্যাজুয়ালি নিচ্ছি, এই জন্য কোনো কিছু বলছি না। তোমাকে বলেছি এটা ফেরত পাঠাতে, শেষ, এখানে ফেরত পাঠাবো না আমি। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। আমি এটা পুজোতে পড়ে বেরোবো। ফার্স্ট অফ অল তুমি আমাকে মিথ্যে বলেছো যে তোমার কোনো এক্স নেই। তুমি এখন বলছো তোমার এক্স এ গিফট পাঠিয়েছে। ওই রকম এক্স না, তবু যতটা পারছি নিজেকে কন্ট্রোল করছি। তুমি বলছো আমি আরো ক্যাজুয়ালি নিতে পারছি না। তুমি জিনিসটা ফেরত পাঠাবে, এটা আমার কাকে ফেরত ডিসিশন। পাঠাবো আমি জানি না। তুমি ঠিক জানো কোথায় যাবে। এটা ফাইনাল কথা। কিসের ফাইনাল কথা? হ্যাঁ, বুঝলাম না কিসের ফাইনাল কথা। এটাই ফাইনাল কথা যে এটা তোমার যে পাঠিয়েছে তাকে তুমি ফেরত পাঠাবে। না আমি ফেরত আমি পাঠাবো কোনো না। ঝামেলা চাইছি না অঙ্কিতা, এটা ফেরত পাঠাবে, নয়তো আমি ফেরত পাঠাবো না। ব্যাস। তো কি করবে তুমি এটাকে? কি করবো? তুমি এটা কি পড়বে নাকি? আমি করবো, করার জন্যই তো পাঠিয়েছি। ও আচ্ছা, তোমার কি তাহলে আর দেখো আমি জানি ভালোবাসা জেগে উঠছে নাকি? আমি পছন্দ করি যেরকম টাইপের সেটা জানি। বারবার এক কথা বলছে যেমন আমি পছন্দ করি। মানে তুমি আমার জিনিসটাকে এইভাবে ছুঁড়ে ফেলে দিলে? জিনিসটা ছুঁড়ে ফেলতে গেলে এটাকে আমি কেটে কুচি কুচি করে দেবো। মানে এক্স বয়ফ্রেন্ড সেটা পাঠিয়েছে, আবার আমার বাড়িতে পাঠিয়েছে। মাথাটা খারাপ নাকি তোমার? তুমি এটা কি করে অ্যাকসেপ্ট করলে? তুমি এইভাবে ছুঁড়ে ফেলে কেন? কারোর গিফট বানাতে ভালোবেসে গিফট করে দিয়েছে। ভালোবেসে গিফট করেছে, তার থেকে তো তোমার ভালোবাসা বেশি উতলে উঠছে দেখছি। আমার ভালোবাসি কেন? আমি কি তাকে না, গিফট করেছি? তোমার তো ওই লোকের প্রতি এখন ভালোবাসা উতলে উঠছে দেখছি। আমি কি তাকে গিফট করেছি? সে আমাকে গিফট করেছে। তুমি গিফটটা চেয়েছো তাই পাঠিয়েছে। আমি কখন চাইবো? ও জানবে কি করে আমার বাড়ির অ্যাড্রেস? অনেকে আর জানে তো আমাদের বাড়ি। ফার্স্ট অফ তোমাকে মিথ্যে কেন বললে? আর বন্ধু বান্ধবরা জানে না তুমি আমার। আমাকে মিথ্যে কেন বললে তোমার এক্স? আমি তুমি আমাকে মানে সত্যি কথা তোমার সঙ্গে চিট করছো তো। তোমার সাথে কোথায় চিট করেছি? এটা চিটিং মানে কি? এটা মানুষের সাধারণ একটা মানুষ পাঠালে, আমরা দেখো আমরা তো ইউটিউব করি, ঠিক আছে, আমাদেরকে তো লোকেরা এমনিতেই অনেক গিফট করে। ভাই এমনিদের ব্যাপার একটা জিনিস, আর এটা আরেকটা জিনিস। আমি কিন্তু বলছি এটা ফেরত পাঠাতে তো কিন্তু বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। আমি তো মানুষ শোনাতে চাইছি না। আমার বয়জন এক্স বয়ফ্রেন্ড গিফট পাঠাচ্ছে, আবার সেটা আমি জানি না। হ্যাঁ এটা তোমার, আমি ভাবলাম যে তুমি খুব নরমাল একজন। আমি তো নরমালি নিলাম। আমি তো প্রথমে কি বলেছি যে তোমার এক্স বয়ফ্রেন্ড। তুমি যে আমার রাগ ওখানে হচ্ছে না। তুমি আমাকে মিথ্যে কেন বললে, হাইট কেন বললে আমার কাছে? আমি তোমায় কি মিথ্যে বলেছি বলো তো? তুমি হাইট করোনি। তুমি তো আমাকে বললে যে তোমার এক্স বয়ফ্রেন্ড নেই, এখন এক্স বয়ফ্রেন্ড গিফট আসছে বাড়িতে। তুমি পরে এক্স বয়ফ্রেন্ড আসবে বাড়িতে। ও চলে আসবে না? গিফট যদি তুমি মানে রাখো তোমার, তাহলে ওর কাছে কি মেসেজ পৌঁছাচ্ছে যে তুমি ওটা অ্যাকসেপ্ট করলে, তার মানে তোমার ওর প্রতি মানে ইয়ে কাজ করছে। আমি জানি না, আমি গিফট ফেরত দেবো। আমার পছন্দ, আমার শাড়িটা পছন্দ হয়ে গেছে এখন। আমার বঙ্কিতা
কথার অবাধ্য হয়ে না, আমি বলছি এটা আর একটা তুমি ফেরত দেখো পাঠাতে। এত সুন্দর, আমি একটা ব্লাউজ কাটতে দেবো, এত সুন্দর একটা শাড়ি আমি কেন ফেরত দেবো? আমি এরকম শাড়ি তো খুঁজছিলাম, এরকম কালারের একটা থাকবে যে বেগুনি বেগুনি থাকবে, ব্যাপারটা গোল্ডেন। তোমাকে আমি কিনে দেবো আরেকটা, এটা নেবে। বাবা তুমি আমাকে এই কটা দিয়ে বলছো যে এবারে আর দেবে না, আমার কালী পুজো কটা দেবে তোমাকে? কালী পুজো দেবে, এ দেবে 4-5টা কিনে নিয়েছো, আর কত দেবে তোমাকে পুজোতে? আধা না হয়ে যায় একটা এক্সট্রা। তুমি তো ছেঁচড়া কেন? তুমি এতটা ছেঁচড়া আমি জীবন ভাবিনি, সত্যি বলছি। ছেড়ে না, আমার মানুষ পাঠিয়েছে। তুমি ছেঁচড়াই তো, তুমি আর ফেরত যাবে না, এগুলো ফেরত হয় না, এগুলো অনলাইনে কেনা। তুমি এটা বলো, তোমার এক্স বয়ফ্রেন্ড হয়তো কি মানে তোমার কি মানে ওর প্রতি টান উঠলে উঠছে? টান ফান কিচ্ছু নেই, জাস্ট গিফটটা টান ফান উঠলো না উঠলো, আমি এটাকে ছুড়ে ফেলে দিলাম, তুমি এটা নিয়ে এতটা ইমোশনাল হয়ে গেলে কেন তাহলে? তুমি আবার ছুড়ে দেবে, আমি জানি। তোমার হাব ভাব কি আমার ভালো লাগছে না? তুমি গিফটটা দাও আমাকে। আমি তো চাইছি না সংসারে কোনো অশান্তি হোক। আমাকে শাড়ি দাও না। শাড়ি কি করবে? এমন করছো কেন তুমি? শাড়ি আমি খেয়ে নিচ্ছি। তুমি না কেন ফেলে দেবে আমার শাড়ি পরে কি ওর সঙ্গে ঘুরতে পারবে নাকি তুমি? তোমার সাথে বেরোবো। আমার সঙ্গে বেরোতে হবে না। একা থাকবে, একা বেরোবো। মানে তুমি তো বলছো শাড়িটা পরবে। হ্যাঁ দাও, শাড়িটা দাও। শাড়ি আমি দেবো না, শাড়ি আমি পুড়িয়ে ফেলবো। কোনো লোক তুই আমার সঙ্গে চিট করছিস? পুড়িয়ে ফেলে মানে আমি শাড়ি দাও। তুই চিট করছিস কেন? আমার সঙ্গে আমার 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 শাড়িটা হাত নষ্ট হয়ে পুরো যাচ্ছে। কাঁপছে, তুই বুঝতে পারছিস না আমার কি কিরকম ফিল হচ্ছে? কেন কি করবো তোমার সাথে? তুমি এটা কেন তোর করবে? এক্স বয়ফ্রেন্ড আমার বাড়ির অ্যাড্রেস কি করে জানবে? তুমি দাও আমাকে শাড়ি দাও, আমার শাড়িটা নষ্ট হয়ে গেছে। একটা মার বলে তোর এক্স বয়ফ্রেন্ড আমার বাড়ির অ্যাড্রেস কি করে জানবে? আগে এটা উত্তর দে আমাকে তুই। তুই আমাকে হাইট কেন বলছিস? তোর আমি কোনো তো এক্স বয়ফ্রেন্ড নিজেই ছিল না? জানি না যে সে কি করে পেলো। আমার ছিল, আমি বলেছি। তোর ছিল না, তুই কেন বললি? আমি এসব মনে করতে চাই না, বা আমি বলতে চাই না আমি এসব। ও তার মানে খুব ডিপ ছিল নাকি সম্পর্ক? তুমি এক্সট্রা কথা বলে জানো তো আমার এটা এক্সট্রা ভালো কথা লাগে বলছি? না। তোমার লক্ষণ দেখলে যে কেউ বলবে কি ছিল তোমাদের সম্পর্ক। দেখছো কতটা তুমি কি কথাটা কি? মনোবর্তী। তুমি একটা গিফটের মাঝে ছাড়তে পারছো না তুমি। শাড়িটা ভালো লেগেছে, আমি শাড়িটা পরবো। শাড়িটা সেম একটা শাড়ি বেরোয়নি মার্কেটে? এটা যদি অন্য কোনো ব্যক্তিগত তো সেটাও পরতে হবে না, এই একটা শাড়ি মার্কেটে নিশ্চয়ই বেরোয়নি, সেম কোয়ালিটির শাড়ি আরো বেরিয়েছে মার্কেটে। সেম, তুমি এটা ফটো তুলে রাখো, প্রয়োজনে আমি সেম শাড়ি কিনে দেবো, কিন্তু এটা তুমি পরবে না। বললাম মানে বললাম, এখানেই শেষ কথা। তুমি শাড়িটার কি অবস্থা করছো তুমি সেটা দেখো একবার। পুড়িয়ে ফেলবো আমি এটাকে, বেশি কথা বললে মানে এখনই পুড়িয়ে ফেলবো বেশি কথা বললে। তুমি বেশি বকো না। আমি বেশি বকছি না, আমি কোনো রকম শাড়িটার চেনে, আমার দাম কথা হচ্ছে যে অ্যাড্রেসে এসেছে সেম অ্যাড্রেসে শাড়িটার দাম মোটামুটি 2000 টাকা হবে, তুমি সেটা পুড়িয়ে ফেলবে? 2000 না 2 লক্ষ টাকা হোক। আমি তোমার সঙ্গে শাড়িটা পরে বেরোবো? আমার তাকে আমি দেখাবো, দেখো তোমার শাড়িটা থাপ্পড় পরে মারবে আমি ধরে। কেন মানে এখানে এই ফাইটটা যেতে হবে কেন আমার? তোমার তোর প্রতি কোনো টান আছে নাকি? তোমার ওকে দেখাতে হবে? কিচ্ছু নেই। তাহলে এক ফোঁটা তাহলে কেন তোমার এটা দেখাতে হবে যে তুমি শাড়িটা পরে বেরিয়ে যাও আমার সঙ্গে? এটা আবার কেমন কথা? না কেন হচ্ছে? আমাকে বোকা পেয়েছো নাকি? বোকা ওকে তুমি গালাগাল করছো। গালাগাল করছো? তোকে থাপ্পড়ানো উচিত। তুই আমাকে মিথ্যা কথা বলে গেছিস। কোথায় গেছি আমি? মিথ্যা কথা বলিস নি তুই? তুই বলেছিস তোর কোনো এক্স নেই, এখন এক্সের গিফট আসছে বাড়িতে। মানুষ আমার এক্স দেয়নি, এটা অন্য কেউ দিয়েছে, অন্য বন্ধুরা দিয়েছে। মানে তুই মিথ্যে তো লিমিট ছাড়া হয়ে যাচ্ছে না এখন? তো তুমি এত রিঅ্যাক্ট কেন করছো? মানে কোন লোকটা রিয়েক্ট করবে না তোর এই কাহিনী দেখে? কোন লোকটা রিয়েক্ট করবে না? তোকে আমি বললাম এই জিনিসটাকে তুই ইয়ে করবি না, নিবি না, ফেরত পাঠা। তুই এটা ফেরত পাঠাবি না, তুই এটা পরে বেরোবি। ফেরত পাঠাবোই না, আমি এটা পড়বই। তোকে এটা পড়তে আমি দেবোই না। তোকে এটা আমি পড়তে দিলে তো, আর তোর যদি এটা পড়তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পড়বি। যা। ঠিক আছে, আমি তো বাপের বাড়ি যাবো, তখন পড়বো। তোর বাপের বাড়ি কেন? ওই ছেলের কাছে যা। তোর তো বুঝতে পারছিস তোর টান তো এটার প্রতি না, তোর টান ওই লোকের প্রতি যে যার কাছ থেকে এটা এসছে। ঠিক আছে? ও কি তুই ফোন কর, তোর সঙ্গে তো নিশ্চয় যোগাযোগ আছে। তুমি দেখে নাও আমার ফোনটা। যোগাযোগ ছাড়া এই অ্যাড্রেসও পাবে না। তুমি আমার গায়ে হাত দিচ্ছ যোগাযোগ কেন? ছাড়া ওই অ্যাড্রেসে পাবে না। তোকে তো জুতো পেটা করা উচিত। তুই আমার সংসারে আগুন লাগাচ্ছিস, তুই নিজে বুঝতে পারছিস না তুই কি করছিস। তুমি একটু লিমিট ক্রস করছো কি? তুই লিমিট ক্রস করে ফেলেছিস অলরেডি। আমি কি লিমিট ক্রস তুই করেছি? আরেকজনের কাছ থেকে জিনিস নিচ্ছিস কেন? আমি যেটা হাজবেন্ড, আমি তোকে বলছি এটা নিবি না, তুই সেটা শুনছিস না কেন? শাড়িটাকে একদম নষ্ট করে একদম ইয়ে করে দিল। আমি তোকে এত টাকা শপিং করে দিতে পারলে একটা শাড়ি কিনে দিতে পারবো না তোকে আমি? না তুমি দিচ্ছ না, আমি এটাই বলবো। দিচ্ছি না? তুই কখন চাইলি আমার কাছে? তোমার গুলো পড়বো না, আমি এটাই বলবো, ব্যাস। বুঝতে পেরেছো? আর অনেক কিছু বুঝতে পারছি। তুমি তোমার কারণে এটা আমাকে বলতে হচ্ছে, না আমি বলতাম না। আমার কারণে এটা বলতে হচ্ছে না, এই ভেতর আমি নেই, আরেকজন আছে। ঠিক আছে? তুই অনেক বড় চিটিং করছিস তুই আমার সঙ্গে অঙ্কিতা। তোমার মানে যত ভুলভাল চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে ঘোরাফেরা করে। আরে সত্যি বলছি, আমার মনে কেউ নেই তুমি ছাড়া।
ছবিটা আমার সব কাঁদো না প্লিজ, মুখটা তোলো। তোর সাথে চিটিং করতে যাবে না। চিটিং কেন করতে যাবো? নিও না তুমি please। এরকম বেরিয়ে যাবে আমি জীবনে ভাবিনি। আমি এই যে একটা মানুষ গিফট করতে পারে না একটা মানুষকে। তোমাকে আমি বলছি তো এটা নেবে না তুমি, তুমি সেই কথাটা শুনতে পাচ্ছ না। আমার আমি কোনো নিয়ে করবে নিয়েছি না অলরেডি। আমার কোনো করবে না, তুমি এটা করবে। আমি তোমাকে রাগ করে বলছি কথা, তোমাকে বলে করবো না তুই কেন? তোর বয়ফ্রেন্ডে তুই থাকে কেন, আমি থাকবো না। তুমি যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায় তুমি? এসো, যা। তুমি এসো। আমি আমি তোকে আমি তোকে চিনতে ভুল করে ফেলেছি। তুই একটা নোংরা একটা মেয়ে, তুই একটা মানে তুই একটা জঘন্য মেয়ে। তুই শাইনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, যা। তুই শাইনি বেরিয়ে যাবে আমার বাড়ি থেকে। তুমি এই কথাগুলো আমাকে বলতে পারছো? ওকে জুতো পিটা বাড়ি করে বার করবো 200 বার এখান থেকে। তুই আমার সঙ্গে চিটিং করে দিলি। আরে তুমি চিটিং কেন করতে যাবো? এই সাইডে পড়লে অসুবিধাটা কোথায়? মেয়ে তো কাঁদছো কেন বলো তো এভাবে? ফিলিংসটা বোঝার চেষ্টা করছিস না তুই। দূর বলছিস বাবু। আমার গুলো করবে না, তুই তবে এটা করে বেরোবি। তোমার গুলো আমি তো তোমার করবো, উপর- আমি রাগ করে বলে আমি আমার এটাই মনে তো করবো। করতে হবে না। তুই এক্স এর বিয়ে করবি তো ঠিক আছে, আমি আমার এক্স কে ব্লক করে রেখেছিলাম, ওই এক্স এর সঙ্গে যোগাযোগ করে আমি তোকে যে গিফট গুলো পাঠিয়ে দিয়েছি না, ওই গিফট গুলো ওকে আমি দেবো। শোন, তোর আমার দরকার নেই, কি? তোকে আমার দরকার নেই। মানে তুমি তোমার এক্স কে এখন গিফট পাঠাবে? তোকে যেগুলো কিনে দিয়েছি তুই তো বলছিস সেগুলো করবি না, তুই তোর অ্যাকসেপ্টটা করবি না, তুই তোর অ্যাকসেপ্টটা নিয়ে বসে থাক। তোর অ্যাকসেপ্ট নিয়ে বেরো। আর তোকে যেগুলো আমি কিনে দিয়েছি এগুলো আমি আমার এক্স কে পাঠাবো। যা। তুমি তোমার এক্স এর সাথে যোগাযোগ রাখো নাকি তাহলে? বললাম তো ব্লকে আছে, এখনো ব্লকে তোকে দেখাচ্ছি, ব্লক থেকে বের করবো। তুই ছোট হতে পেরেছিস তাহলে আমি ছোট, আমি ফোনটা চুপচাপ ফোনটা দাও। ফোনটা ছাড়বি তুই। ফোনটা দিতে পারিস আমি কিন্তু এরকম উল্টো পাল্টা। আমাকে টাচ করবি না তুই, নোংরা মেয়ে কোথাকার। তুই আমার ইমোশন নিয়ে খেলছিস, সরে এখান থেকে। আমার কিন্তু রাগ উঠছে বলে রাখলাম। তুমি আমি তোকে লাত দিয়ে তোকে বাড়ি বাড়ি পাঠাবো। আরে বাবা আমার শরীরটা খারাপ হবে বলেছিল। তোর শরীরটা খারাপ, নোংরা মেয়ে কোথাকার, তোর শরীরটা খারাপ। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। থাপ্পড় মারবো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কি? তুই আমাকে শেখাবি? তোমার তো মেয়ের সঙ্গে এইভাবে কথা বলা উচিত। তুই আমি কি বলবেন ভালোবাসি তুই জানিস না, তুই আমার সঙ্গে চিটিং করলি এখানে। মানে তোমার এক্স কে তুমি তুই এখন একটা নাম শাড়ির লোক করছো। ছাড়তে পারলি না, তুই এতটা নোংরা একটা মেয়ে। তোর তো শাড়ির প্রতি লোক না, তোর লোভ লোকের প্রতি। তা তুই আমাকে বিয়ে করলি কেন? তুই আমার সঙ্গে রিলেশন করে আমাকে বিয়ে করলি কেন? আর ওই লোককে হাইড করলি কেন আমার কাছ থেকে? হাইট কেন করতে যাবো তোমাকে আমাকে আমি? বলিসনি তুই কোনোদিন, এটাই তো হাইড করা। আমি তো তার সাথে আমার ব্রেকআপ সে আমাকে পাঠিয়েছে তো। এই তুই আমাকে জিজ্ঞেস করিসনি যে আমার এর আগে কোনো ex আছে কিনা? আমি বলেছি তো হ্যাঁ ছিল। তুই কেন স্বীকার করলি? তখন আমি জিজ্ঞেস করেছিলাম। আর সে কি আমার অ্যাড্রেসটা অন্য মানুষ জানতে পারবে না? আমার বান্ধবীরা জানবে না? অ্যাড্রেসের গুল্লি মার। তুই এটাকে আমি যখন বললাম যে এটা নেবে না, তুমি তারপরে বলে এটাই নেবে, এটাই আমি করবে। নেবই। তো নেবে ঠিক আছে। আমি না শোন, শোন, তোমার ফোন দে। কি হলো নাকি? হ্যাঁ কি হয়েছে? তুই ফোনটা ছাড় আমার। তুই সংসারটা করতে চাস না তুই, তোকে আমি ডিভোর্স দিয়ে পাঠাবো, তোর বাপের বাড়ি পাঠাবো। তোর সঙ্গে আমার সংসার করার দরকার নেই। আমি আমার রাস্তা দেখে নেবো। যা, তুই তোর এক্স নিয়ে থাক। তোর এক্সকে ফোন করে ডাক, তোর এক্সের সঙ্গে তোকে আমি পাঠিয়ে দিচ্ছি। আমি নিজে দাঁড়িয়ে থাকি তোদের বিয়ে দিয়ে দেবো। যা। ছাড়, লোকগুলো তো বাঘের মতো রেখেছিস কুত্তা। চুলের মায়ের বড় গলা। তুই ফোন করবি কেন তাকে? আমি কাকে ফোন করবো সেটা আমার ব্যাপার, আমার পার্সোনাল লোককে আমি ফোন করবো। তোকে ফোন করছি না তোর এক্সকে ফোন করছি? তোর থেকে ঢের গুণ ভালো আমার ex। এটাতে বললাম তুই তোর এক্স নিয়ে থাক না রে ভাই, এখানে আসছিস কেন তুই? তোকে বিয়ে করে পস্তাচ্ছি আমি। হ্যাঁ আমিও ঠিক তোকে বিয়ে করে বসতাচ্ছি। এখানে ভদ্রলোকের বাড়ি, আমি তোর ভদ্রলোকের পাড়া, আমি তোর সঙ্গে এখানে আমি যেটা করতে চাই না। কি তুই খুব ফোন নিয়ে খুব রেডি করছিস নাকি? আমাকে নাম্বারটা খুঁজতে দে, তোকে থাপ্পড় মারে ফেলে দেবো একদম বলছি। তোর ফোন আমি এখন ভেঙে দেবো বলে রাখলাম। ফোনটা দে। বেরো, বেরো আমার বাড়ি থেকে। বেরো তুই।
তো তোকে আমি দেখিয়ে দেবো, তুই আমার শোনো সঙ্গে চিট না। করবি, তোর সঙ্গে আমি চিট করতে তুমি পারবো? আমাদের পায়ে পড়ি বাবু, শোন, পায়ে আমি একটা পড়ি। মেয়েটাকে তোমার থাপ- prank করছিলাম, তোমার সাথে prank করছিলাম বাবু, sorry বাবু, please, আমি তোমার সাথে prank করছিলাম। আমি বুঝছিলাম না তো। তুমি ক্ষমা করে দাও বাবু, তুমি তোমার prank মেয়েকে ব্লক করে দাও, ব্লক করে রেখেছো তো? তুই প্র্যাঙ্ক করছিলি মানে কি? আমি তোমার সাথে prank করেছি, এটা আমারই শাড়ি। আমি তোর এই বিয়েতে শাড়ি আমি কখনোই দেখিনি, তোর এই শাড়ি। না, আমার বিয়েতে গিফট পেয়েছি এই শাড়ি, আমি তোমাকে ভিডিও দেখাতে পারি, ভিডিওতে দেখাতে পারি। কিন্তু কিন্তু তুমি আমাকে যে জোরে ঠেলে দিয়েছো না, তো আমার মাথাটা ঘুরছে, আমার দপদপ করছে, দেখো আর কোনো প্র্যাঙ্ক খুঁজে পাসনি? তুমি দেখো মাথাটা দপদপ করছে। ঠিক মাথা যত এই সময় তুমি মানুষ ঠেলে ফেলে দিয়েছো আমাকে, আমার তখন আমার মাথাটা এখানে ঘাড়ে লাগলো, তখনই ব্রেন কেটে ফেলে দিয়েছে, মাথাটা এমন ভাবে গরম হয়েছিল না, কেটে ফেলে দিয়েছে। সামনে কিছু থাকলে তো কেটে ফেলে দিতাম এখন আমি। তোমার সাথে আমি তাহলে তুমি আমার সাথে তুমি প্র্যাঙ্ক করবে, আর আমি তোমার সাথে প্র্যাঙ্ক করলে আমাকে কেটে ফেলে দেবে। তো বলতে তো পারতে, তখন ধরে আমি হাইপার হয়ে গেছি, আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, নিজেকে নিজে ধরে রাখতে পারছি না, এত কষ্ট পাচ্ছি। আমি কান্না করতে থাকার পর তুমি বলো যে তুমি প্র্যাঙ্ক করছো। আমি আর তোমার সাথে কোনো কথাই বলবো না, ধরো তুমি আমাকে বিন্দু মাত্র কোনো মানে একটা বিশ্বাস অব্দি করো বিশেষ না। না, তুমিই তো বললে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তো নর্মালি ক্যাজুয়ালি জিজ্ঞেস করি, তুমি এক্স বয়ফ্রেন্ড বলার পর আমি ক্যাজুয়ালি নিয়েছি। তোমাকে যখন বললাম ফেরত পাঠাতে, তখন তোমার তুমি তারপরে বলছো, বিশ্বাস তো করেছো। তুমি তো বিশ্বাস করালে আমাকে। ভালো হয়েছে, তুমি বিশ্বাস করো, তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও এখান থেকে।